জেনজি জেনারেশন নিয়ে বলতে সুযোগ পেলে কেউ ছাড় দেয় না ভাই, যা ইচ্ছে হয় বলে যায়, যত খারাপ কথা যেন জেনজিরাই করে এরকম একটা মন্তব্য। হাই, আমি ইন্দ্রাণী, তোমাদের সামনে চলে এলাম সানডের একটা মিনি ব্লগ নিয়ে। আজকের ভিডিওটা অন করার পিছনে বেশ কয়েকটা রিজন আছে। প্রথম কথা হচ্ছে, ব্লগ ভেবেছিলাম পোস্ট করব না, বাট স্টিল আমার মনে হলো এই ভিডিওটা না করলেই নয়। এই যে সানডের বাজারে, মানে ছুটির দিন, ঠিক আছে, অনেকেই আবার বলবে তোমাদের তো ডিউটি করার কথা তাই তোমরা করছো। অবশ্যই আমাদের ডিউটি করার কথা, আমাদের অনেক কিছু করার কথা, আমরা সেটা করছি। বাট এইরকমভাবে বৃষ্টিতে ভিজে পাটাচুপুনি হয়ে শুধুমাত্র একটা চাট নিতে, জাস্ট ফর একটা চাট নিয়ে আরেকটা সেন্টারে দিয়ে আসার জন্য কে যায় ভাই? আর ওই আমাদের একটা প্রবলেম আছে, জেনেটিক্যাল বলতে পারো। কেউ যদি কোনো কিছু বলে যেটা করে দাও, যদি সুযোগ থাকে না করা পর্যন্ত আমাদেরও খারাপ লাগে যে ইস, মুখের পরে বলে দেবো, করতে পারবো না। এই হচ্ছে একটা বড় প্রবলেম। যাই হোক, সকাল সকাল উঠে একদম রেডি হয়ে চলে গেছিলাম বাসন্তী আর এইচে। ওখান থেকে একটা পোস্টার নিয়ে কিছুক্ষণ ডে সেলিব্রেশন হওয়ার পরে চলে এলাম আরও একটা বান্ধবী সেন্টারে। সেখানে চলছিল আয়ুষ্মান আরোগ্য শিবির, সেখানে ওকে একটু হেল্প করলাম, খুব বেশি না, বাট এই আর কি, অনেকটা লং টাইম গাড়ি চালাতে হলো বৃষ্টিতে ভিজে ভিজে, এই যা। তো মেনলি এইটুকুই বলার যে আমাদের জেনারেশন এমন অনেক কিছুই করতে পারে যেটা আমার মনে হয় না প্রিভিয়াস জেনারেশনরা স্বপ্নেও ভাবতে পারে। সব থেকে বড় কথা হলো আমরা একে অপরকে হেল্প করতে পারি, আমরা এমন কিছু স্টেপ নিতে পারি যেটা অনেকে ভাবনা চিন্তারও বাইরে। তো এইটুকুই বলার যে প্রত্যেকটা জেনারেশন সবাই সবাইকে রেসপেক্ট করা উচিত, কাউকে ছোট করা উচিত আমার মনে হয় না নয়। তোমার জেনারেশন যেমনি বেস্ট, আমাদেরও বেস্ট। তো দেখা হবে আবার পরের ভিডিও।